আমরা মনে করি এই পৃথিবীর মানচিত্রের প্রতিটি ইঞ্চি আমরা চিনে ফেলেছি, কিন্তু আপনি কি জানেন এই আধুনিক যুগেও এমন কিছু জায়গা আছে যেখানে প্রবেশ করা মানেই আপনার জীবনের শেষ দিন। সেখানে কোনো মানচিত্র কাজ করে না, কোনো জিপিএস পৌঁছয় না, এমনকি কিছু জায়গা যা কোনো দেশের সরকার গোপন রেখেছে, আবার কিছু জায়গা যা প্রকৃতি নিজেই আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। আজ আমরা এই সিরিজের শেষ পর্বে সেই সব নিষিদ্ধ সীমানায় পা রাখব যেখান থেকে আজ পর্যন্ত কেউ জীবন্ত ফিরে আসেনি। ভারতের আন্দামান সাগরে অবস্থিত এমন একটি দ্বীপ যা বাইরের পৃথিবী থেকে প্রায় ৬০,০০০ বছর বিচ্ছিন্ন। সেন্টিনেলিজ আদিবাসীরা আধুনিক সভ্যতার সাথে কোনো সম্পর্ক চায় না। গত কয়েক দশকে যারা ভুল করেও সেখানে পা রেখেছে তাদের মৃত্যু হয়েছে তীরের আঘাতে। কেন ভারত সরকার এখানে যাওয়া কঠোরভাবে নিষিদ্ধ করেছে? তারা কি কেবল নিজেদের সংস্কৃতি রক্ষা করছে, নাকি দ্বীপের গভীরে এমন কিছু আছে যা আমাদের সাধারণ জ্ঞানের বাইরে? এই দ্বীপ আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীর সবকিছু মানুষের জয়ের জন্য নয়। একদিকে আমেরিকার নেভাডা মরুভূমির এরিয়া 51, যেখানে বিনা অনুমতিতে প্রবেশ করলে রক্ষীদের সরাসরি গুলি করার নির্দেশ দেওয়া আছে। সবাই বলে এখানে ভিন গ্রহের যান নিয়ে গবেষণা চলে, কিন্তু সত্যটা হয়তো আরো ভয়ঙ্কর কোনো সামরিক প্রজেক্ট। অন্যদিকে ভ্যাটিকান সিটির মাটির নিচে ৫৩ মাইল লম্বা করিডোরে সাজানো সিক্রেট আর্কাইভস। বলা হয় এখানে যীশু খ্রিস্টের বংশধর থেকে শুরু করে এলিয়েনদের অস্তিত্ব পর্যন্ত সব গোপন নথি আছে। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সংস্থাগুলো কেন ইতিহাসকে এভাবে লুকিয়ে রাখতে চায়? কিছু জায়গা নিষিদ্ধ হয়েছে মানুষের ভুলের কারণে, যেমন চেরনোবিল। তেজস্ক্রিয়তা সেখানে বাতাসের প্রতিটি কণা বিষাক্ত করে রেখেছে। আবার ব্রাজিলের স্নেক আইল্যান্ড, যেখানে প্রতি বর্গ মিটারে অন্তত ৫টি করে মারাত্মক বিষাক্ত ভাইপার সাপ বাস করে। এখানে কোনো মানুষ প্রবেশ করলে তার মৃত্যু সময়ের ব্যাপার মাত্র। এই জায়গাগুলো আমাদের শিখিয়ে দেয় যে মানুষ প্রকৃতির ওপর রাজত্ব করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত প্রকৃতি তার সীমানা নির্ধারণ করে দেয়। আমরা আমাদের এই সিরিজে দেখেছি কিভাবে ১% মানুষ বিশ্ব নিয়ন্ত্রণ করে, কিভাবে ডিজিটাল জগৎ আমাদের মস্তিষ্ক হ্যাক করে, এবং আজ দেখলাম কিভাবে পৃথিবীর নির্দিষ্ট কিছু অংশ আমাদের থেকে দূরে রাখা হয়েছে। এই সব কিছুই একটি বিশাল সিস্টেমের অংশ। জ্ঞানের সীমাবদ্ধতাই আমাদের পরাধীন করে রাখে। এই নিষিদ্ধ জায়গাগুলো হয়তো একদিন উন্মুক্ত হবে, কিন্তু তার আগে আমাদের নিজেদের মনের ভেতরের নিষিদ্ধ গণ্ডিগুলো ভাঙতে হবে। প্রশ্ন করতে শিখুন, খুঁজতে শিখুন। এই সিরিজটি দেখার জন্যে আপনাকে ধন্যবাদ। সত্যের সন্ধানে আমাদের যাত্রা চলবে।